সামনে যারা ছিল মেজরিটি দেখা গেছে যে গরিব মানুষগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে থাকতো। আলহামদুলিল্লাহ সেই একটা সিস্টেমই আমরা পীর সাহেব চরমনায় সামনে দেখতে পাই, যার কারণে আমরা আশাবাদী ইসলামী আন্দোলন এদেশে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়, পীর সাহেব চরমনায়ের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হবে। কি আপনাদের আস্থা আছে না? কারণ ঐক্যের ডাক কিন্তু এত চমৎকার করে এক বাক্সের ডাক কিন্তু অন্য কেউ দিতে পারে নাই, পীর সাহেব চরমনাই বলতেন। আমাদের একটা যে বিষয়টা অত্যন্ত জরুরি সেটা হলো আমাদের প্রশিক্ষণ দরকার, আমাদের জানা দরকার, বোঝা দরকার, মানা দরকার। ভাই একটা কথা আমার কাছে খুব ভালো লাগছে, আমাদের তৌফিক ভাই, যেটা আমাদের যে নিয়ম আছে নিয়ম অনুযায়ী করি না, যে কারণে আমাদের এই সমস্যাটা হয়। নিয়ম হইল একটা কর্মী 5 জন সুদীর কাছ থেকে সে সুদিয়ানত কালেকশন করবে সারা মাস সারা বছরই। আমাদের এখানে নিয়ম আছে, বাস্তবায়ন নাই। ওদের নিয়ম আছে, বাস্তবায়ন আছে। ওদের বিভিন্ন প্রতিষ্ঠান আছে, সব মিলা একটা ব্যক্তি তৎকালীন সময়ে 50,000 করে টাকা দিত, আমার খেয়াল আছে। আর আমরা ঠিক সমাবেশ তারা কারো কাছে কোনো সময় টাকা চাই না। অথচ উচিত হলো প্রত্যেকটা দায়িত্বশীল, আপনি 35 জন সদস্য, এখানে কয়টা সদস্য আমার জানা নাই, 35 জন সদস্য ইসলামী আন্দোলনে, এই 35 জন সদস্য যদি 5 জন করে সুদি সংগ্রহ করে, টাকায় কোনো সমস্যা নাই। ওই নির্বাচনে সমাবেশ আসলে কোনো কালেকশন করার দরকার নাই। কি বুঝাইতে পারছি? শুধু আমাদের এই তরবিয়তের অভাব আর কর্মীর কি গুণাবলী এটাও জানি না।